কিরামটা লাগে, বউ বাড়ি নেই, তাই সকালবেলা রুটি খেতে আইছি। আর ওই সবুজের বউও বাড়ি নেই, ওর মোটে বউ নেই, তাই ওর রুটি খাওয়াতে নিয়ে আইছি আমি। দেখো বুগোরা কত বড় রুটি বানাইছে। এরান রুটি তোমরা বানাতে পারবা না। এক এক কান রুটির সাইজ কি দেই যাও, 3 কাঠা জমির মতন। ইকান তো সে 2 কাঠা জমি, আরো এক কান আছে। ওরে ইকান তো এক পৃথিবীর মতো বড়, এ খাই শেষ করবা না কবে আমি? দেখো দিনই কাণ্ড, এই মনুরও নাকি সকালবেলা খাতে দিইনি। আমি চা খাই চিনির লোভে আর রুটি খাই ডাল খাওয়ার লোভে। এই হোটেলের ডাল রান্নারা বিশাল ভালো, বিশাল ভালো লাগতেছে। বউ বাড়ি না থাকলে যে কি কষ্ট, যারা বিয়ে করে যাও না তারা বাইসে গেছাও। কিরা যেন কইলো যার বউ নেই তার কেউ নেই। আসলে আজকে বুঝতে পারলাম, যার বউ নেই আসলে তার কেউ নেই। বিশাল কষ্ট রে ভাই। এই মনুর বউ বাড়ি আছে, কিন্তু সকালে খাতে দিনই রাগ করে চলে আইছে। আর এই সবুজের বউ তো মোটে নেই। সবুজ রে কলাম তোর আগের গার্লফ্রেন্ডে একবার ফোন করে আমাকে জন্য কটা বাত নিয়ে আসুক, খাইয়ে একটু বাসি, তা না হলে তো মলাম। তাও কাছে নামাবে নে। ও আর একটা কথা, মেয়ে দেখা ফাইনাল, শীতকাল চলে গেলে ফাল্গুনি সবুজের বিয়ে। আপনাদের সবাই দাওয়াত থাকলো, খালি হাতে আসবেন না কেউ দয়া করিয়ে। 3 কান রুটি দেশে মোটাই খাই পারতেছি না। যদি খাতে চান তাহলে কালকে সকালে চলে আসবেন। 3 কান রুটি নিয়ে 3জন ভাগ করে খাবানে চলে আসবেন ভাই, যার বাড়ি বউ নাই। কিন্তু ভাই একটা জিনিস বুঝতে পারছি শেষ বেলায় এসে, সব ভাবে আমারে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু কেউ কইলো না একটুখানি খাই যাও আমার কাছে আসে। দেরি করে হলেও বুঝতে পারছি রে ভাই, ভাবিরা যে আমার কিরাম ভালোবাসে। একমাত্র হোটেলের লোকজন আমারে বেকায়দা ভালোবাসে।